ঝালকাঠি জেলা শাখার ছাত্রলীগের অপরিচিত হামলার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। আপনারা জানেন আমরা এই বাংলাদেশে প্রতিটি প্রান্তে প্রান্তে আমরা কোন প্রোগ্রাম বা মিটিং বা করতে গেলে আমাদের উপর হামলা চলেছে। এর প্রতিবাদে আমাদের সম্মুখে এখন প্রতিবাদী বক্তব্য প্রদান করবেন রিজার্ভ সিং আলী। আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বর্তমান অবস্থা সম্বন্ধে আমরা যেখানেই কোনো সভা সমাবেশ, যেখানেই কোনো আলোচনা সভা করতে যাই, যেখানেই সমাজসেবামূলক কার্যক্রম করতে যাই, সেখানেই আমাদের একটা বাধার সম্মুখীন হতে হয়। গতকালকে আমরা ঝালকাঠিতে একটা প্রোগ্রাম করতেছিলাম, একটা কর্মী সভা করতেছিলাম, একটা শান্তিপূর্ণভাবে কর্মী সভা করতেছিলাম, যেখানে পুলিশের উপস্থিতি ছিল। সেই কর্মী সভায় হঠাৎ করে ছাত্রলীগের কিছু বাহিনী, ছাত্রলীগের কিছু গুন্ডা বাহিনী আমাদের উপর অপরিচিত হামলা চালায়। আমরা তাদেরকে ডেডিকেট করে, আমরা কাউকে কোনো ডেডিকেট করে কোনো কথা বলি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনা করার ছিলাম। ঠিক সেই সময় আমাদের উপর অপরিচিত হামলা চালায় তারা। সেই হামলা আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। এর কিছুদিন আগে আপনারা সবাই অবগত হয়েছেন যে চট্টগ্রামে এমন একটা ঘটনা ঘটে, এখানে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করা হয়। ঠিক তেমনই গতকালকে আমাদের এমন একটা ঘটনা হয়েছে। তাহলে আমরা যে জায়গায় সমাজ সমাবেশ করতে যাই, যে জায়গায় আমাদের সাংগঠনিক কথাবার্তা বলতে যাই শান্তিপূর্ণভাবে, এটাকে আমাদের ভিতরে সবসময় লোক থাকে, গণতন্ত্রের লোক থাকে, আমাদের জানে যে আমরা শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করি নাকি আমরা কোনো অপরাধমূলক কার্যক্রম করি, তারা তো সবাই সব কিছু জানে। তো আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাঝে কেন যে এই গুন্ডা বাহিনীর অপরিচিত হামলা, কেন আমার ভাই আজকে হসপিটালে ভর্তি, কেন আমরা এর বিচার পাচ্ছি না, এটা আমার বোধগম্য নয়। আমরা বিচার চাই, কিন্তু লাভ কি ভাই? এর আগে অনেক এভাবে ঘটনা হয়েছে ভাই, বিচার চেয়ে কোনো লাভ নেই ভাই। এই দেশে আমরা বিচার পাই না, অনেকবার বিচার চাইছি, অনেকবার আমাদের ভাই, আমাদের নেতাকর্মী আহত হয়েছে, সাধারণ মানুষ আহত হয়েছে, আমরা এর বিচার চাইছি, কিন্তু কোনোদিনের বিচার পাই নাই। আমরা সবসময় বলি বিচার চাই, বিচার চাই, বিচার চাই যাচ্ছি, কোনোদিনও আমরা বিচার চাই নাই। আমার ভাই হসপিটালে ভর্তি, আমরা তো এর বিচার পাবো, আদৌ কি পাবো আমরা জানি না, কোনোদিনও জানি না এর বিচার কি আমরা পাবো কিনা। এভাবে কতদিন চলে? একটা গণতান্ত্রিক দেশে যদি আমরা আমাদের গণতন্ত্র নিয়ে কথা না বলতে পারি, আমরা স্বাধীনভাবে আমরা কথা না বলতে পারি, তাহলে আমাদের গণতন্ত্রের আমাদের স্বাধীন দেশে স্বাধীনতাটা কোথায়? আমরা যদি আমাদের কথাটা না বলতে পারি, আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের স্বাধীন বাংলা কোথায়? আমি বুঝতে পারছি না ভাই, এর বিষয়ে আমরা কোনদিন পাবো কি পাবো না। আমরা তো সবসময় বিচার চাই, আর এটা তো আজকে নতুন না। আমাদের সব সভা সমাবেশে, যত সভা সমাবেশ করি, সব জায়গায় আমাদের এভাবে হামলা হয়, আমাদের নেতাকর্মীকে আহত করা হয়। এর বিচার আমরা পাবো কিনা আমি আদৌ জানি না। তো তারপরেও আমরা বিচার চাচ্ছি, দেখি আমাদের কর্তৃপক্ষ কি বিচার করে, প্রশাসন কি বিচার করে, আমরা এর ফল কি পাই, এর অপেক্ষায় আছি আমরা। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ সহযোদ্ধা রিফাত বিন আমিনকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে প্রতিবাদী বক্তব্য রাখছেন আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঝালকাঠি জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝালকাঠি জেলা এবং বরিশালের সমন্বয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সম্মানিত সভাপতি রনি খন্দকার ভাই, উপস্থিত রয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন সরকারি বিএম কলেজের সংগ্রামী সেক্রেটারি নাজিউল ইসলাম ভাই, আরো উপস্থিত রয়েছেন আমার সংগ্রামী সহযোদ্ধাগণ। সকলকে আমি বলতে চাই, আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে হাজির হয়েছি।
কালকে আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, ওখানে আমরা কোনো মানুষের বিরুদ্ধে কথা বলি নাই, আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতেছিলাম না, আমরা নিজেদের পারস্পরিক আলোচনা করতেছিলাম। এর ভিতরেই ঝালকাঠি জেলা পৌর আওয়ামী লীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের নেতৃত্বে একদল গুন্ডা বাহিনী আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। সেখানে আমাদের আহত গুরুতর আহত জ্ঞান হয়ে গিয়েছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবু সাইদ মুসা ভাই। তার অবস্থা খুবই গুরুতর, তিনি এখনো বরিশাল ছেলেবাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন। আরো গুরুতরভাবে আহত হয়েছেন আমাদের ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ফয়সাল আহমেদ ভাই। আমরা বলবো এই হামলা ছিল এ দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির দাবিতে যে ছাত্র অধিকার পরিষদ কথা বলে তাদেরকে দমিয়ে দেওয়ার হামলা। আমরা বলে দিতে চাই এই ছাত্র সমাজকে হাজারো হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই ছাত্র সমাজ রাজপথে নেমেছে, মানুষের গণ অধিকার ফিরিয়ে দিয়ে রাজপথ থেকে উঠবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ নিয়ে আগামীতে গণ অধিকার পরিষদের স্বপ্ন দেখতেছি। এই সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা গণ অধিকার পরিষদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে গণজোয়ার তৈরি করে এই সকল হামলা মামলা গুমের হামলায় বিচারের এবং দাঁত ভাঙা জবাব দেবো। আমরা এই আজকের এই বিক্ষোভ মিছিলের প্রতিবাদ সভার মধ্যে বলে দিতে চাই, সুপ্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন আজকের এই স্বৈরাচারের হাতে আমরা কেউ নিরাপদ নই। আজকে আমার মায়ের সামনে বাবাকে দর্শন করা হচ্ছে, আজকে মায়ের সামনে বোনকে দর্শন করা হচ্ছে, আমরা কথা বলতে পারছি না। কেন পারছি না? আমাদের একক শক্তি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না। আপনারা প্রিয় ভাইরা জানেন যে যদি কোনো মানুষ অপরাধ করবে তার অপরাধ করার সাহস থাকতে হয়। কোন মানুষ কোন অপরাধ যখন করে তখন তার ফিডব্যাক থাকে অনেক বড়। আমরা বলতে চাই ক্ষমতাসীনদের নেতৃত্বে এই সকল হামলা মামলা চালানো হয়। এরপরে আমরা দেখবো কেউ বলে এসব নবীন ভয় নাই, ছাত্রলীগের সন্ত্রাস নেই। এটা সবচেয়ে বড় হাস্যজনক কথা। সকলের সামনে দিনের বেলায় আমাদের উপর অটিস্টিক এবং নানা বিষয় দিয়ে আমাদেরকে হামলা করেছে। সেখান থেকে শুধু হামলা করেনি, তারা হামলার পরে আমাদেরকে লুটপাটও করেছে। আমরা আইএমএ জাহেলিয়া দেখি নাই, আমরা ইংরেজ বিরোধী শাসনের ইংরেজদের শাসন দেখি নাই, আমরা পাকিস্তানের অত্যাচার দেখি নাই, কিন্তু আমরা বর্তমানে ক্ষমতা কেন্দ্রের অত্যাচার দেখছি। আমি বলে দিতে চাই এই যে হামলা মামলা করা হচ্ছে তরুণ ছাত্র সমাজ কোনো কিছু ভয় পায় না। আপনারা মনে করেছেন দু একটি হামলা মামলা দিয়ে মনে হয় ছাত্র সমাজ দেবে, এটা সম্ভব না। এই ছাত্র সমাজ মাঠে নেমেছে 1952 সালে মাঠে নেমেছিল ভাষা আন্দোলনের রবি শফিক জব্বার শহীদ হওয়ার পরে সফল হয়েছে। ঠিক আজকের এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সমগ্র মানুষদেরকে নিয়ে বাংলাদেশে তাদের গণতন্ত্র প্রত্যেকের অধিকার প্রত্যেকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলনে আমরা নেমেছি, সেই আন্দোলনের জন্য আমরা প্রত্যেকটা নেতা কর্মী জীবনের শেষ মৃত্যু পর্যন্ত এই আন্দোলনের পিছু সংগ্রাম করে যাব। আমি আরো বলে দিতে চাই, আপনারা যারা এখনো নিশ্চুপ রয়েছেন, চোখের সামনে দর্শন হচ্ছে, কথা বলছেন না, কালকে আপনি মনে রাখেন আপনার বোন দর্শিত হবে। আপনি কথা বলছেন না অত্যাচারের বিরুদ্ধে, আপনি কালকে দেখবেন আপনার মা দর্শিত হচ্ছে। তাই আমি বলবো এখনো সময় আছে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সকলের সম্মিলিত ঐক্যই পারবেন বাংলাদেশ থেকে সকল ধরনের অন্যায় অত্যাচার অবিচারকে রুখে দিতে। আমরা 1971 সালে এই দেশে লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, স্বাধীনভাবে কথা বলার জন্য, কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কোন প্রোগ্রাম, কোন মিছিল মিটিং জাতীয় মিডিয়ায় দেখানো হয় না। আপনারা কি মনে করেছেন দুই একটি মিডিয়া বা
জাতীয় মিডিয়া ভোটার না করলে আমরা রুখে যাবো বা আমাদের ভোটার হবে না, সেটা নয়। আজকে বাংলাদেশে যার হাতে স্মার্টফোন রয়েছে সেই একজন সাংবাদিক। সুতরাং কোনো খবর আদার অজানা থাকে না। আমি সকলকে বলবো, যারা নিশ্চয় চান, আপনারা হচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের, যুব অধিকার পরিষদের, শ্রমিক অধিকার পরিষদের, প্রবাসী অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে যে গণ অধিকার পরিষদ তৈরি হতে যাচ্ছে, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এর সহায়তনে এসে আমরা সকলে যেন একটি সোনালী স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে পারি, এই অধিকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সহযোদ্ধা আরিফুল ইসলাম অভি ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামের সহযোদ্ধা এ পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সাইদুল ইয়াসিন ভাই। সাইদুল ইয়াসিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনারা জানেন আমরা কি জন্য এখানে সমাবেত হয়েছি। আমরা সমাবেত হয়েছি গতকালকে জালকাঠিতে আমাদের ছাত্র অধিকার যুব অধিকার পরিষদের মাঝ বিতরণে আমাদের কর্মী সমাবেশের উপরে সরকারের মদতপুষ্ট সেই গুন্ডা বাহিনীর অতর্কিত হামলার বিরুদ্ধে এই বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদ এই বাংলায় মানুষের শান্তির জন্য, সুখের জন্য আন্দোলন করে যাচ্ছে। গতকাল আমাদের উপরে হামলা করা হয়েছে, আমরা কিন্তু মাঠ থেকে উঠে যাইনি। আজকে আবার আমরা রাজপথে দাঁড়িয়েছি, আমাদের উপরে হামলা হবে, আবার আমরা আগামীকালকে আবার দাঁড়াবো এই বিচারের দাবিতে। আমরা জনগণদেরকে কথা দিচ্ছি, যে আশ্রয় দিচ্ছি সেটা মিথ্যা না। আমরা কোন টেন্ডারবাজি চাঁদাবাজির ভিতরে কিন্তু নাই, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আছি। একটা কথা স্পষ্ট করে এই বরিশালের মাটিতে জানিয়ে দিতে চাই, এটা শেরে বাংলা, একে ফজলুল হকের নগরী, এখানে কোনো গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না। তারা এই শেরে বাংলার নগরীতে গুন্ডামি করার দুঃসাহস দেখাচ্ছেন, তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র সমাজ, যুব সমাজ ইনশাল্লাহ দিবেই দিবে। একটা কথা এই মানববন্ধন থেকে স্পষ্ট করে বলে দিচ্ছে, গতকালকে নুরুল হক ডাক্তার সাবেক ডিপি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছে, যদি আগামী 7 দিনের ভিতরে, যদি আগামী শুক্রবারের ভিতরে এই অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে ঢাকাতে গণসমাবেশ করা হবে। ঢাকাতে না, আমরা বরিশাল বিভাগেও যদি তাদেরকে আমাদের জালগাড়িতে আমাদের সহযোদ্ধাদের উপরে হামলার যদি বিচার না করা হয়, যদি অপরাধীদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা বরিশালেও জনসমাবেশ করব জনগণদের সাথে দিয়ে। আপনারা কাদের শেল্টার দিচ্ছেন? যারা জনগণদেরকে হামলা করতেছে, মামলা করতেছে, যারা ধর্ষণ করতেছে, যারা টেন্ডারবাজি করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, তাদেরকে শেল্টার দিচ্ছেন। এই দেশ 1971 সালে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময় গঠিত এই দেশ। আজকে আমার কথা বলার অধিকার স্মরণ করে নিয়ে যাচ্ছে। রফিক, শফিক, জব্বার, বরকত তো এইটার জন্য তাদের জীবন দেয়নি। আমি আমার কথা বলবো, আমার স্বাধীন দেশে আমি আমার মত প্রকাশ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা রাজপথে সবসময় আছি। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য গণ অধিকার পরিষদ নিয়ে ইনশাল্লাহ আগামীতে আপনাদের মাঝে আসছি, এবং আগামীতে এই যে খুন এই রাজনীতির পরবর্তীতে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি নিয়ে ইনশাল্লাহ বাংলায় আসবো। সেই প্রত্যাশার যে আমাদের যে মামলাগুলো করা হয় এই বিচারের দাবিতে আমরা রাজপথে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সহযোদ্ধা মোহাম্মদ শহীদুল ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সংগ্রামের সাথী ও সহযোদ্ধা বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংগ্রামী বক্তব্য পেশ করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা গতকালকে শান্তিপূর্ণ একটি সমাবেশ এবং মাস্ক বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠিতে শহর ছাত্রলীগের
সভাপতি নাদিম মাহমুদের নেতৃত্বে যে বর্বরচিত হামলা হয়েছে তাতে আমাদের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবু সাইদ মুসা ভাই এবং ঝালকাঠি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফয়সাল গুরুতর আহত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা এভাবে আর মার খাবো না। আমাদের বিপি নুরুল হক নুরু তার নেতৃত্বে আগামী এক সপ্তাহের ভিতরে যদি আমাদের এই ন্যাক্কারজনক ঘটনার আমরা বিচার না পাই তাহলে সারা বাংলাদেশের তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ ভাইরা। ধন্যবাদ রফিকুল ভাইকে। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সুজন তালুকদার ভাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন যে গতকাল গায়েকাঠিতে আমাদের ছাত্র ও যুব অধিকার পরিষদের এক কর্মী সভায় ঝালকাঠি জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিম মাহমুদ তিনি আমাদের সহযোগিতাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই হামলার বিচার করতে হবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বর্তমানে যে গণতান্ত্রিক পরিবেশ সেটি বর্তমানে বজায় নেই, কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তবিনয় ভিপি নুরুল হকের নেতৃত্বে আমরা একটি সুন্দর রাষ্ট্র নির্মাণে একটি সুন্দর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায় এবং ইউনিয়নে সদস্য এবং কর্মী সভা করে যাচ্ছি। এই কর্মী সভায় ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন সময় আমাদের উপরে হামলা চালায়। আমরা এই হামলার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আমরা অনতিবিলম্বে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং দ্রুত প্রশাসনের কাছে নিবেদন করতেছি যে দ্রুত যেন এর বিচার করা হয়। এই বিচার চেয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ সুজন তালুকদার ভাইকে। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন আব্দুল্লাহ খান। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন যে গতকালকে ঝালকাঠি জেলায় বিকালে আমাদের কয়েকজন সহযোদ্ধা মাস্ক বিতরণ ও সদস্য সংগ্রহ যে কার্যক্রম চালাচ্ছিল শান্তিপূর্ণভাবে, সেখানে ছাত্রলীগের অতর্কিত হামলা হয়। এই হামলা শুধু গতকালকে নয়, গত 10 বছর, এই 10 বছর ধরেই এই বাঙালি জাতি দিয়ে যাচ্ছে এবং এই বাঙালি জাতির উপরে অতর্কিত হামলা চলছে। বিরোধীদলীয় যতগুলো সংগঠন আছে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করতে চায়, সেখানে এই ছাত্রলীগ নামের গুন্ডাদের হামলা চলে। আপনারা খেয়াল করছেন যে চট্টগ্রামে এবং নোয়াখালীতে আমাদের উপরে হামলা করা হয়েছে। আমি বলতে চাই যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সদস্য বিপি নুরুল হক নুর ভাই তিনি বলেছেন যে যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের এর বিচার না হয় তাহলে ঢাকায় মহাসমাবেশ করা হবে। অতএব প্রশাসন এবং সরকারের কাছে একটি আবেদন করবে যে যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধাকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন শফিকুল ইসলাম সাগর ভাই। ধন্যবাদ। সংগ্রামী শুভেচ্ছা উপস্থিতি সকলকে। আজকে আমরা একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় দেশবাসী, বন্ধুগণ, আমার শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে আমার এই বক্তব্য সবাইকে উদ্দেশ্য করে বলছি। আজকে আপনারা দেখেছেন বিগত 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত সারা বাংলায় কি ঘটনাগুলো ঘটছে, সমসাময়িক ঘটনা সম্বন্ধে বর্তমানে আমাদের সব শ্রেণীর মানুষ অবগত। কারণ আমাদের প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আমরা অনেক কিছু খুব সহজেই হাতের নাগালের মধ্যে করতে পাই। সশরীরে কেউ প্রতিবাদ ঘোষণা না করলেও এখন জনমনে একটা মানসিক চাপ তৈরি হয়েছে। আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থার কি হালচাল, আপনারা জানেন দেশে যে একটা বিশৃঙ্খলা
মানুষের জনমনে একটা রোষ তৈরি হয়েছে সরকারের প্রতি। কেন? তার একটা সঠিক উত্তর আছে, সেটা হচ্ছে এই সরকার বেসামরিক কায়দায় বেসামরিক একটা বিশেষ ফোর্স গঠন করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখছে। এই বিশেষ বেসামরিক ফোর্স যারা যে কোনো প্রতিবাদ, যে কোনো সংগ্রাম, যে কোনো আন্দোলনে প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে তারপর আপামর জনসাধারণের উপরে আক্রমণ করে। তারা কোনো প্রতিবাদ, কোনো সমাবেশ সহ্য করতে পারে না, তাদের কোনো সমালোচনা তারা সহ্য করতে পারে না। তাহলে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি, গণতান্ত্রিক যেই ব্যবস্থা থাকার কথা সেটা কোথায়? আমাদের দেশের আপামর জনসাধারণ এখন প্রত্যেকটা স্তরে ভুক্তভোগী। আজকে বাজার দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে অন্যান্য প্রত্যেকটা ব্যবস্থায় দেখবেন সরকারি ব্যবস্থাপনা সবকিছুতে একটা অব্যবস্থাপনা, দুর্নীতি একটা বিশাল আখড়া তৈরি হয়েছে। যে কোনো সরকারি অফিস আদালত, যে কোনো জায়গায় আপনি কোনো কাজের জন্য যাবেন, আপনি কোনো প্রয়োজনের জন্য যাবেন, আপনার অধিকারের কথা বলতে যাবেন, আপনি আপনার মৌলিক অধিকারের কথা বলবেন, সেখানেও আজকে হামলা মামলা চলছে। আজকে লাঠি ছোটা বইটা যে যেখানে যা পাচ্ছে সেই দিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। আমরা সাধারণ মানুষের অধিকারের কথা বলি, আমরা মানুষের ন্যায্য যে চাহিদা, ন্যায্য যে অধিকার, সেই যুক্তিসঙ্গত অধিকারের কথা বলি। আমরা এখানে কেউ কারোর ব্যক্তিগত স্বার্থের জন্য রাজপথে নামিনি, আমরা কারোর স্বার্থ সিদ্ধি করার জন্য রাজপথে নামিনি। আজকে আমরা বাজার দখল করে চাঁদাবাজি করছি না, আজকে আমরা একটা হাট দখল করে চাঁদাবাজি করছি না। তাহলে আমরা দেশের জনগণের জন্য, ভালোর জন্য, দেশের উন্নয়নের জন্য কথা বলতে গিয়ে আমরা আজকে হামলা মামলার শিকার হচ্ছি। প্রত্যেকটা স্তরে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব স্তরে একটা দুর্নীতির বিশাল কালো ছায়া, বিশাল একটা শক্তিশালী হাত কাজ করছে। তাহলে জনমনের, মানুষের আস্থা যেখানে নাই সেখানে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। আমার নেতা এই কথা প্রায়ই বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে ক্ষমতার অপব্যবহার করছেন, একদিন ক্ষমতা বিচ্যুত হবে, তখন আপনাদের কি অবস্থা হবে সেই বিষয়গুলোও মাথায় রাখবেন। জনগণ আপনাকে বেশি দিন চায় না, সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আশা করছি। আর আমাদের এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর একটা যথাযোগ্য বিচার আমরা চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংগ্রামী বক্তব্য পেশ করবেন মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক সালাম। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে আমাদের ঝালকাঠিতে যে ব্যবহৃত হামলা হয়েছে, অতর্কিত হামলা হয়েছে, সেখানে শুধুমাত্র আমাদের ছিল সাধারণ সভা এবং মাস্ক বিতরণ। এরকম একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে এভাবে হামলা করাটা দেশবাসীর কাছে আসলে বিচারের তাগিদ দিয়ে রাখলাম। এখন কথা হচ্ছে, আপনি দেশ গঠন করবেন, আপনি গণতন্ত্রের সেই ফুলঝুরি ফুটাবেন, অথচ গণতন্ত্রের নামে কোনো কথা বললে আপনি সেটা সহ্য করতে পারবেন না। আপনার সেই সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালাবে। কেন এই হামলা চলবে? আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ইতিপূর্বে ঢাকাতে গতকালকে